আমরা খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদের নাম শুনেছি। ইসলামে কয়েকটা খেলাফত আছে। খেলাফত মানে ইসলামী শাসন ব্যবস্থা। তার মধ্যে প্রথম হচ্ছে খোলাফায়ে রাশেদার শাসন ব্যবস্থা, তারপরে উমাইয়াদের শাসন ব্যবস্থা মানে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের শাসন ব্যবস্থা। তারপরের শাসন ব্যবস্থা হচ্ছে আব্বাসীয় মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদের শাসন ব্যবস্থা। কয়েকটা পরিবার এই মুসলিম বিশ্বকে শাসন করেছে। তার মধ্যে প্রথমে আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী। তারপরে শাসন করেছে মুআবিয়া ইবনে আবু সুফিয়ানের পরিবার। তারপরে শাসন করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার। তারপরে শাসন করেছে অটোমান সাম্রাজ্য। তো এই আব্বাসীয় খেলাফতের একজন খলিফার নাম হচ্ছে হারুনুর রশিদ। জন্মগ্রহণ করেছেন 149 হিজরিতে, আর খেলাফতে বসেছেন 170 হিজরিতে। তাহলে 149 আর 70 কত বছর বয়সে? 149-এ জন্ম আর 170-এ কিসে বসেছেন? শাসন ক্ষমতায় বসেছেন। শাসন ক্ষমতা মানে পুরো অর্ধ পৃথিবী। একটা গ্রাম না কিন্তু, একটা ছোট্ট দেশ না কিন্তু, পুরো অর্ধ পৃথিবী উনার ওই সিংহাসনের নিচে। 149-এ জন্মগ্রহণ করেছেন, 170-এ ক্ষমতায় বসতেছেন, মাত্র 21 বছর বয়স। মাত্র 21 বছর বয়স। ওই ক্ষমতায় বসার পরে 193 হিজরিতে উনি মারা যান, মানে 23 বছর খেলাফত শাসন করেন। মানে খুব বেশি হলে 44 বছর বয়স পর্যন্ত উনি শাসন করেছেন, মানে একদম যুবক বয়সেই মারা গেছেন। একদম অল্প বয়সে শাসন ক্ষমতায় বসেছেন এবং অল্প বয়সেই মারা গেছেন খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদ। উনার কথা কেন বললাম? উনার কথা বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ বাদশাদের একজন বাদশা হচ্ছেন হারুন আর রশিদ। উনার শ্রেষ্ঠ হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এই 21 বছরের যুবক যখন শাসন ক্ষমতায় বসলেন, তখন উনি সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে উনি ওখানে একটা উন্মুক্ত গবেষণাগার প্রতিষ্ঠা করলেন। মানে শিক্ষাবিদদের জমা করার জায়গা তৈরি করলেন, শিক্ষিত লোকদের জমা করার জায়গা তৈরি করলেন, যেটার উনি নাম দিলেন বাইতুল হিকমাহ বা হাউস অফ উইজডম। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গবেষণাগারগুলোর একটা গবেষণাগার হচ্ছে বাইতুল হিকমাহ। এবং এই গবেষণাগারে বসেই সর্বপ্রথম রোবোটিক্সের উপরে গবেষণা হয়েছিল। এই গবেষণাগারের থেকে সর্বপ্রথম মহাকাশ গবেষণা সংস্থা স্থাপন করা হয়েছিল, যেটার নাম হচ্ছে মুমতাহানা, যেটা বাগদাদ নগরী থেকে অতীব নিকটে ছিল। এই গবেষণাগারের এক একজন গবেষকের তৎকালীন সময়ের বেতন বর্তমান সময়ের মেসি এবং রোনালদোর চাইতে বেশি ছিল। এবং ওই গবেষণাগারের যে সমস্ত গবেষণা প্রবন্ধ তৈরি হয়েছে, যে সমস্ত গবেষণা লিপিবদ্ধ হয়েছে, সেইগুলো পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ গবেষণাগুলোর একটা গবেষণা ছিল। তার মধ্যে একটা মজাদার ঘটনা হচ্ছে, ইউরোপের তৎকালীন বাদশাহ শার্লক, ওনার নামের প্রথম অংশ আমার মনে পড়ছে না, উনাকে হারুন আর রশিদ একটা ঘড়ি পাঠান, একটা ঘড়ি। তখন মুসলিমেরা ঘড়িগুলোর আগের ঘড়ির সাইজ হতো বিশাল, অনেক বড়, কিন্তু ওই গবেষণাগারের গবেষকেরা ঘড়ির উপর গবেষণা করে ঘড়িটাকে বর্তমান ঘড়িগুলোর সাইজে নিয়ে আসে। এই ঘড়িটা উনি ওই বাদশার জন্য হাদিয়া হিসেবে পাঠান। তো ঘড়ি তো টিক টিক করে, তুই বক্স খোলার পরে দেখছি যে একটা কাঁটা ঘুরছে আর সেটা থেকে টিক টিক আওয়াজ আসছে। তখন তারা মনে করলো যে এটা মনে হয় শয়তানের বক্স হবে। তখন তারা তাড়াতাড়ি ঘড়িটা বাইরে ফেলে দিয়ে আসে বা দূরে কোথাও রেখে চলে আসে। তো এইটা হচ্ছে মুসলমানদের গবেষণা এবং তৎকালীন ইউরোপের অবস্থা। এবং এই গবেষণাগার থেকেই পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গবেষক, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চিকিৎসাবিদ্যা, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চক্ষুবিদ্যা, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গণিত বিদ্যার যে সমস্ত গবেষণা প্রবন্ধ তৈরি হয়েছিল, সবাই বাইতুল হিকমাহ থেকে তৈরি হয়েছিল। কে প্রতিষ্ঠা করেছিল? 21 বছরের একজন যুবক প্রতিষ্ঠা করেছিল।